বাবা হাত কাটে না জানো শোনো। এক্সপার্ট আছে তুমি। হ্যাঁ বিশাল এক্সপার্ট। উল্টো দিকে দিচ্ছ দেখেছো? বিশাল ব্যাপার, আমার অনেক কম কাজ করতে হবে, অনেক হেল্প করার মানুষ আছে সঙ্গে। দারুণ ব্যাপার, বৃষ্টিতে ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ দেবো, মশলা দেবো। তো নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। এত সুন্দর আবহাওয়া, বৃষ্টি পড়ছে দুদিন ধরেই। তো এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুব ভালোই লাগে না, মনের মধ্যেও খুব আনন্দ লাগে। আর এই আবহাওয়ায় মনে হয় কি খাবো এরকম একটা লাগে। বাচ্চারা থাকলে তো ওদের বায়না শেষই হয় না বৃষ্টির মধ্যে, এটা করে দাও ওটা করে দাও। তো আজকে আমরা বৃষ্টির কারণে তো রান্নাঘরে যেতে পারিনি, দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের সামনেই বসে আছি। তো এখানে এই ছোট উনুনটা নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব আমরা চিকেন কষা আর হচ্ছে গিয়ে ছাঁচ পিঠে। ছাঁচ পিঠে আপনারা অনেকেই চেনেন, চিতই পিঠে নামে আর কি। তো সেটাই বানাবো। আর এই বৃষ্টির দিনে চিতই পিঠে আর চিকেন কষার সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে। মানে আমাদের বাড়িতে খুব পছন্দ করি আমরা, বাচ্চারাও পছন্দ করে আর বড়রাও পছন্দ করে। তো আজকে এই দেখুন সব, মানে যেই শুনেছে পিঠে বানাবো তো ছেলেপেলেও বলছে মা হেল্প করবো। আর আমার বড় ভাগ্নে বসে গেছে, তো বলছে মামি আজকে আমিও আলুটা কেটে দিই। আমি বলছি আচ্ছা, মানে মেনু দেখে ওদের এত পছন্দ হয়েছে, তো হেল্প করতে বসে গেছে। আর মা এসছে, তো দিদি মশলা করবে বলে বসেও রয়েছে, আমি দেবো তারপরে করবে আমার কি কি লাগবে। আর আজকে চিকেনটা একটু অন্যরকম, মানে অন্যরকম কি পুরো মাখিয়েই রান্না করব মশলা দিয়ে। তো মশলাটা একটু অন্যরকম মশলা যাবে, আর পুরোটা বাটা মশলায় রান্না হবে। তো গোটা মশলা নিয়ে নিয়েছি, সেগুলো দিদি বেটে দেবে। আর বেটে নেবে যে মশলা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নেওয়া হয়েছে গোটা জিরে আর গোটা ধনে। আর এখানে দেখুন আছে বিরিয়ানির যে মশলাটা থাকে, এই স্টার, তারপরে বড় এলাচ, এখানে আছে জায়ফল, জয়ত্রী, তারপরে শাহি গোলমরিচ আছে, শাহি মরিচ আছে, এলাচ আছে, লবঙ্গ আছে আর দারচিনি আছে। তো এই মশলাটা মানে বেটে দেওয়া হবে। আর এখানে দেওয়া হবে শুকনো লঙ্কা, রয়েছে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ি। আর এখানে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সেইগুলো আমার মা আর আমার ভাগ্নেরা সব করছে। তো এইগুলো দিদি এখন বেটে নেবে। আর আমি প্রথমে এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো চালের গুঁড়িটা চিতই পিঠে করার জন্য আমি মাখিয়ে রেডি করে রাখবো। তো কিভাবে মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওগুলি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো পাশে থাকবেন, খুব ভালো লাগে, তাহলে সঙ্গে থাকুন। তো উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন আমি ওই পিঠেটা বানাবো। তো চালের গুঁড়োটা গোলানোর জন্য জল দিয়ে দেবো, একটু গরম করে দেবো। আর জলটা গরম করবো একদম হালকা উষ্ণ গরম, বেশি গরম করা যাবে না। চালের গুঁড়োটা মাখানোর জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়োটা আগের থেকে মাখিয়ে রাখবো, কারণ কি আগে যত আগে মাখিয়ে রাখবেন তো ততই পিঠেগুলো ফোলে আর নরম হয়। সেই কারণে আমি আগে জল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো এই গুঁড়োর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর এরকম জলটা এরকম গরম করতে হবে যাতে আমি আঙুল দিয়ে চেক করে দেখতে পারি যে আঙুলটা দিতে পারছি। তো ওরকম গরম লাগবে। এবার জল দিয়ে দেবো। তো চালের গুঁড়োটা পুরো মানে পিঠে বানানোর মতো পাতলা করা যাবে না, তার আগে এরকম গাঢ় অবস্থায় মানে হাত দিয়ে খুব সুন্দর করে ইয়ে করতে হবে, মাখাতে হবে আর কি। যত মাখানোটা ভালো হবে তত পিঠে ভালো হয়। যদি মাখানো না হয় না তখন পিঠেটা হতে চায় না। আর যখন আমি বানাবো তখন জল মিশিয়ে যে পরিমাণে আমার পাতলাটা করতে হবে তখন করে সেইভাবে আমি পিঠেটা বানাবো। আর এখন এই গাঢ় অবস্থায় আমি রেখে দেবো।
ঢাকা দিয়ে রেখে দেবো। তোমার মাখানো হয়ে গেছে। তো মা আলুগুলো কেটে দিয়েছে আর ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ছোট করে নিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা বসাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ফোড়ন দেব 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো এখন আমি মাংসটা মাখিয়ে নেব ভালো করে। তো তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ পেঁয়াজ কুচি তেলে দিয়েছি আর হাফ দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, এখানে আছে গোটা ধনে আর গোটা জিরে, আর এখানে আছে জায়ফল জত্রি, যে মশলাটা আমি গোটা মশলাটা বাটবো বলেছিলাম সেইটা। দিদি কিন্তু খুব সুন্দর মশলা করে দিয়েছে, দারুণ মশলা করে। মশলা বাটা ভালো না হলে গ্রেভি স্বাদ আসে না। আর এখানে নিয়েছি আমি টক দই। তো এই টক দইটা আমি একটু প্রথমে ফেটিয়ে নেবো ভালো করে। এবার এই টক দইটা দিয়ে দেবো। টক দই 100 গ্রাম মতো নিয়েছি 2 কিলো মাংসতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দেব হলুদ, কালারের জন্য দেবো একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব সর্ষের তেল। তো এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। ওদিকে দিদির লঙ্কার গুঁড়িটা এই লঙ্কাটা বাটা হয়নি, তো লঙ্কাটা পরে আমি দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাংসটা দিয়ে দেব আর কষাতে কষাতে তখন লঙ্কা বাটা হয়ে গেলে লঙ্কা বাটাটা দেব। তো এখন দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা বাটা। লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দেবো। ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে, আর মুরগির মাংস একটু ঝালঝালি রান্না করতে হয়। লঙ্কা বাটা দিয়ে একদম সুন্দর করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আলু। মানে আলু আজকে একটু মাংসতে বেশি দিয়েছি, কারণ ছাঁচপিঠের সঙ্গে আলুটা সবাই খেতে পছন্দ করে, ওই জন্য আলুটা একটু আজকে বেশি করে দিয়েছি মাংসতে। আজকে কিন্তু মাংসের কালারটা অন্যরকম হয়েছে, দেখেছো দিদি? চিকেন রান্না করেছি মনে হচ্ছে হাঁসের মাংস রান্না করছি, এরকম কালার হয়েছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি 10-15 মিনিট ফুটিয়ে নেব মাংসটা। তো মাংসটা রান্না হয়ে গেছে। এই দেখুন একদম গ্রেভিটা সুন্দর গাঢ় হয়ে এসছে, এই দেখুন। আর কালারটা কি সুন্দর হয়েছে। তো এইটুকু গ্রেভি আমি রাখবো, পিঠে খাতে লাগবে খেতে আর কি। তো এখন দিয়ে দেবো এখানে গরম মশলা বেটে রেখেছে দিদি, গরম মশলাটা দিয়ে দেবো।
গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে মাংসটা নামিয়ে রেখে দেব। এরপরে পিঠে বানানো শুরু করে দেব। দিদি কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো? সেই লাগছে কিন্তু আবহাওয়া, হ্যাঁ দেখতে, পিঠে খাওয়ার বৃষ্টি। তো বন্ধুরা, আমাদের মাংস রান্না কমপ্লিট। আর এখন এই যে যে গুঁড়োটা আমি মাখিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর মোলায়েম হয়ে এসছে। তো এত গাঢ় তো লাগবে না, আর একটু পাতলা করতে হবে। তো তার জন্য একটু জল দিয়ে দেবো আমি। আর বৃষ্টিও মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার এক ঝাঁক করে মানে বৃষ্টি আসছে। তো দারুণ লাগছে। আর মাংস দিয়ে ছাঁচ পিঠে আপনারা বৃষ্টির সময় আর নইলে শীতের সময় দারুণ লাগে খেতে। তো জল মেশানো হয়ে গেছে। আর এই দেখুন এরকম পাতলা থাকবে, মানে হাতার থেকে এইভাবে নামবে। খুব বেশি গাঢ়ও না, আবার দেখুন পুরো জলের মতো গাঢ়ও না। এটা খুব লক্ষ্য করে মানে করতে হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমি জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি। আর একটা যে কোনো জিনিস, কাপড় হোক বা পাটের নুড়ি হোক, তাই দিয়ে এইভাবে ছাঁচটা এইভাবে মুছে নিতে হবে। তো লবণ জল দিলে কি হয়, পিঠেটা সুন্দরভাবে উঠে যায়। তো আমাদের ছাঁচটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। এবার পুজোতে মনে হয় বৃষ্টি হবে গো দি। তো এবার এরকম গুটি গুটি উঠবে, তারপরে আমি এটাতে ঢেকে দেবো। তো আমি এখন এটা তুলে দেখবো কেমন হয়েছে। তো ঢাকনাটা তোলার পরে আরেকটু আমি হালকা 2 সেকেন্ড জাল দিয়ে নেব, যাতে পিঠেটা সুন্দর উঠে যায়। আর যদি বাড়িতে ঢেকিতে কোটা চালের গুঁড়ো হয়, তাহলে পিঠেগুলো ভালো হয়, এর থেকে ভালো হয়। কিন্তু এটা হচ্ছে যে চালের গুঁড়ো কিনা, মেশিনে ভাঙানো। তো এই পিঠেটা আমাদের সেরকম হবে না। আর এখন তো ঢেকি দেখাই যায় না বাড়িতে। এখন বাড়িতেও মানুষ সব মিক্সিতে করেই নেয়। তো এই দেখুন, এইভাবে আমি তুলে নেব। ঢাকনাটা তোলার একটু পরে পিঠেগুলো তুলতে হবে, তাহলে সুন্দরভাবে উঠে যাবে। আর নইলে ওই ঘামটা থাকে, বাষ্পটার জন্য ভিজা ভেজা থাকে, তো উঠতে চায় না। ছিদ্র ছিদ্র হয়েছে ভালো। তো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব, কিছু বানাই তারপরে সবাইকে খেতে দেবো গরম গরম। দিচ্ছি। তো বন্ধুরা, আমি অনেক পিঠেই মানে মোটামুটি অনেকগুলো বানিয়ে নিয়েছি খেতে দেওয়ার মতো। আর ছাঁচ পিঠে সবসময় গরম গরম খেতে হয়। তো মাকে বলেছি, মা তুমি বসো, তুমি বানাও, আর আমি এদিকে খেতে দিয়ে দিই ওদের। আর এদিকে খুব অন্ধকার হয়ে এসছে, যখন তখন খুব জোরে বৃষ্টি পড়বে, মানে এত জোরে বৃষ্টি আসবে, তখন বসে গল্প করা যাবে, লুডো খেলতে হবে আজকে। হ্যাঁ বাবা?
আমি দিব তো আমি বেড়ে দিই। কে জিতবে? আমি বিক্রম হারবে লুডুতে। হেরে গেলাম তাহলে। তোমারে দেখা যাবে আজকে তোমার সবগুটি কেটে দেবো বলো। কে হারবে। হ্যাঁ, বাবা আমি রুজুস করব দেখো তো খেয়ে সব ঠিকঠাক আছে নাকি। খাওয়ার সময় ভেবেছিলাম জোরে বৃষ্টি আসবে, হ্যাঁ, তাহলে মজা জমে যেত, একদম খাওয়ার মজা হয়ে যেত। মশলার একটু অন্যরকম গন্ধ আছে না, অন্যরকম ভাবে রান্না করেছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। তেলটা সুন্দর হয়েছে, আর এই বৃষ্টির দিনে পিঠে মাংস গরম গরম, এবার দিনটাই পুরো জমে গেল একেবারে। হেভি টেস্ট, হেভি। কেমন হয়েছে বাবা? গরম 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 পিঠে না হলে এই মাংসর মানে টেস্টই পাওয়া যাবে না। সেই টেস্ট জমে গেল কি হলো? জমে গেল জমে গেল, জমে গেল। আমার ছেলে খুব ভালো খায় পিঠে মাংস, দারুণ পছন্দ করে। ও মিষ্টি পিঠের থেকে, ভাজা পিঠে এসব থেকে এই শাঁস পিঠে মাংস দিয়ে দারুণ খায়। দা কেমন হয়েছে বলছিস না তো? এত মজা হয়েছে না, খেয়ে যাচ্ছে। মাংসই খাওয়া লাগে না। লাল লাল ঝাল ঝাল মাংস আর পিঠে আমাই। আজকে আবার ওই জন্য বন্ধুরা টুপির নিচে টুপি পরে মানে নিচু হয়ে খেয়ে যাচ্ছে। ওরা না জিজ্ঞেস করা পর্যন্ত বললো না কেমন হয়েছে। হ্যাঁ, তাতেই বোঝা যাচ্ছে টেস্ট কেমন হয়েছে। এত টেস্ট হয়েছে যে মাংস খাওয়ার কথাই মনে থাকছে না। ঝোল আর ঝোল একটু মাখিয়ে নিলে পরে পিঠে খাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আজকে তো খাওয়া দাওয়া একদম জমে গেল আমাদের। আর আমি তো এখনো খাইনি, তো খেয়ে তারপরে দেখবো কেমন রান্না করলাম। এবার আপনারা এইভাবে এরকম দিনে করে খাবেন তো দারুণ লাগে। আর শীতের সময়ও করে খেতে পারেন পিঠে আর মাংস, খুব সুন্দর জিনিস এই খাবারটা, মানে কম্বিনেশনটা দুজনের মিলটা খুব ভালো, মানে চিকেন কষা আর হচ্ছে গিয়ে আর এই পিঠে হাঁসের মাংস দিয়েও খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে হাঁসের মাংস দিয়েও খাওয়া হয়। তো আপনারা প্লিজ ভিডিওগুলি দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।